يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله تعالى বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানব মণ্ডলীরা শুনে নাও এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস নাস শব্দ ব্যবহার করেছেন এখানে নাস দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবাই হলো নাসের অন্তর্ভুক্ত সবাই হলো মানুষের অন্তর্ভুক্ত হিন্দু বলেন খ্রিস্টান বলেন মগ বলেন চাকমা বলেন মুসলমান ভাই আবার সবাই হলো নাসের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে দুনিয়ার মানব মণ্ডলীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে কেন ভয় করবা বলে আমি আল্লাহ তাআলার আযাব গজব বড় আমি আল্লাহ তাআলা যেমন বড় আমি আল্লাহ তাআলার দয়া ও মায়া তেমন বড় আমি আল্লাহ তাআলা যেমন বড় আমি আল্লাহ তাআলার আযাব ও গজব তেমন বড় এই জন্য দুনিয়ার মানুষেরা শুনে নাও তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আমি আল্লাহ তাআলা যে পৃথিবীটা সৃষ্টি করলাম ওই পৃথিবীটা একটা সময় থাকবে না ওই পৃথিবীটা একটা সময় ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কিয়ামতের জালজালাকে তোমরা ভয় করো কিয়ামতের জালজালা বড় কঠিন এই কিয়ামতের জালজালাকে তোমরা বেশি বেশি করে ভয় করো সেই দিন কিয়ামতের দিন মানুষগুলোর অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওই দিন মা দুগ্ন দানকারিনী মা গুলো তার সন্তানদেরকে বলে যাবে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভবতী মহিলাগুলা তার গর্ভ এমনিতেই খালাস হয়ে যাবে তারা টেরও পাবে না ওয়াতারান নাসা সুকারা আল্লাহ তাআলা বলেন ওই দিন কিয়ামতের ময়দানের দিন মানুষগুলোকে দেখবা কেমন যেন নেশাগ্রস্ত মানুষের ন্যায় হেলে দুলে হাঁটতেছে মনে হবে তারা যেন মদ পান করেছে নেশাগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়ে উম্মত না না ওয়া মা হুম বিসুকারা আসলে তারা মদ পান করে নাই আসলে তারা নেশাগ্রস্তও না তাহলে কেন এমন ভাবে হেলে দুলে হাঁটতেছে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে বলবেন ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আমি আল্লাহ তাআলার ভয় আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর এই জন্য বান্দাগুলো আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমি আল্লাহ তাআলার কিয়ামতের মহাপ্রলয় কিয়ামত দিবসের ভয়ে মানুষগুলো এমনিতেই হেলে দুলে হাঁটতেছে এর নবীর উম্মতের দল এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামত একদিন হবে ঠিক কি না জোরে বলেন কিন্তু অনেক মানুষ রয়েছে কিয়ামত সম্পর্কে পরকাল বিশ্বাস করে না আছে না নাই কথা বলেন আছে না নাই অনেক মানুষ আছে কিয়ামত বিশ্বাস করে না আর কিয়ামত তো বিশ্বাস করেই না অনেক মানুষ আছে এমনকি আল্লাহকেও বিশ্বাস করে না আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাস সাআতা আয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কিয়ামত হলো আগত এতে বিন্দু পরিমাণ সংশয় থাকার কোনো কথা না যদি কোনো বান্দা কিয়ামত যদি সম্পর্কে যদি বিন্দু পরিমাণ সংশয় করে থাকে সন্দেহ করে থাকে সে বেঈমান নাকি মুসলমান কথা কয় না আল্লাহ তাআলা বলেন কি
কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামত মানতে চায় না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যেহেতু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়া থাকবে না, থাকবে না। দুনিয়া কখন ধ্বংস হয়ে যাবে কেউ বলতে পারে না। বলতে পারেন একজন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি আল্লাহ। দুনিয়া একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে। কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু শেষ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে সব কিছু ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, জিব্রাইল ধ্বংস হয়ে যাবে, মিকাইল ধ্বংস হয়ে যাবে। এমনকি আমার আপনার জন্য যেই ফেরেশতা আপনার আমার জান কবর করার জন্য যেই ফেরেশতাকে প্রস্তুত করা হয়েছে, এই আজরাইলও একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে কেউ বাকি থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবে। একমাত্র বাকি থাকবেন একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ বাকি থাকবে না। এরা নবীর উম্মতের দল। তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারলাম কিয়ামত একদিন হবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখন হবে কার কোনো জানা আছে নি? কথা কয় না, না না। আল্লাহ তাআলা বলেন, 5টা বিষয় এমন রয়েছে যে 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, 5টা বিষয় এমন রয়েছে যে এই বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেই নাই। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে, কোথায় হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। কিয়ামত কখন কোথায় হবে কেউ জানে না, এমনকি নবী রাসূলগণও জানেন না, নবী রাসূলগণও জানেন না। তাহলে বোঝা গেল নবী যেহেতু জানেন না, নবীজি গায়েব জানেন কি জানেন না? জানেন না। নবীজি গায়েব জানেন না। যদি নবীজি গায়েব জানতেন তাহলে বইলা দিতেন কিয়ামত অমুক সময়ের অমুক তারিখ কয়টার দিকে হবে। কথা বলেন ঠিক কিনা? তার দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর রাসূলও গায়েব জানেন না। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের ভিতরে দৃশ্য এবং অদৃশ্য সব কিছুর খবর একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। কিন্তু কিয়ামত সংঘটিত হবে কখন কেউ জানে না। তবে কিয়ামত খুবই নিকটবর্তী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইনে ফাআশারা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামতের মধ্যে পার্থক্য হলো এই যে 2টা আঙ্গুল দেখতেছো, এই 2টা আঙ্গুলের ভিতরে যেমন তেমন কোনো পার্থক্য নাই, কাছাকাছি অবস্থান করতেছে। ঠিক তেমনি ভাবে আমি এবং কিয়ামতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিয়ামতের অন্যতম আলামত হলেন আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন এবং চলে যাওয়া। কারণ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করছেন, তারপর আরো নবী রাসূলগণ আসার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলাও প্রেরণ করেছে। তার মানে দুনিয়ার ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, আখির নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমনের পর আর কোন নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আগমন করবে না। যেহেতু আর কোন নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আসবে না, সে
যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করে দিবেন, তারপরে আর কোনো নবী রাসূলগণ আসবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূলগণ দুনিয়াতে আসবে না। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করবে না। তাহলে আমরা এই আয়াত থেকে এতটুকুই বুঝতে পারলাম, আল্লাহর রসুলের আগমন হয়ে গেছে এবং উনি চলেও গেছেন, তার মানে এখন কিয়ামত হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল, কিন্তু কিয়ামত কখন হবে আল্লাহর রসুল পর্যন্ত জানেন না। কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে থেকে 2 নম্বর আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, তাও হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, আকাশের চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে, তখন আবু জাহেল, উতবা, সাইবা, বেঈমান কাফির আয়েশা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি সত্য নবী? বলে, হ্যাঁ আমি সত্য নবী। বলে, তুমি যে সত্য নবী তার প্রমাণ কি আছে তোমার দলিল? বলে, কি চাও তোমরা দলিল? এবার আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় বেঈমান কাফের আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে আকাশের পূর্ব দিগন্তে একটা চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটা আল্লাহ তাআলার মাখলুক। তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল যদি হয়ে থাকো, তাহলে আকাশের চন্দ্রটা তুমি শাহাদাত আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আমার আপনার পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনাকে আসমান, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন না করলে আপনি আল্লাহ আসমান বানাইতেন না, আমি পয়গম্বর দুনিয়াতে আগমন না করলে আপনি জমিন বানাইতেন না, আমি পয়গম্বর দুনিয়াতে না আসলে আপনি আকাশের চন্দ্রটাও বানাইতেন না, আমি পয়গম্বর দুনিয়াতে না আসলে আপনি সূর্যটাও পর্যন্ত বানাইতেন না। ও দয়ার মালিক আল্লাহ, আমার উসিলায় যেহেতু এত কিছু বানাইছেন, আরবের বেঈমান কাফিররা আমাকে নবী হিসাবে মানতে চায় না, আপনি আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আকাশের চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করতে না পারে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে বেঈমান কাফিরদের সামনে লজ্জিত করবেন না। এবার আমার পয়গম্বর কান্না জড়িত কণ্ঠ নিয়ে যখন আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, পয়গম্বর টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ বেঈমান কাফিরদের সামনে আপনাকে লজ্জিত করব না। আমার আল্লাহ আমার আপনার পয়গম্বরের দোয়াটা মুহূর্তের ভিতরে কবুল করে নিয়েছে। এবার আমার আপনার পয়গম্বর আরবের বেঈমান কাফির নাস্তিক মুরতাদগুলোকে সামনে নিয়ে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাকে সামনে নিয়ে আমার আপনার পয়গম্বর ওই আকাশের চন্দ্রের দিকে তাকাইয়া বলে, ও চন্দ্র, তুমি আল্লাহ তাআলার মাখলুক, আমিও আল্লাহ তাআলার মাখলুক, তবে তোমার চাইতে আমার শ্রেষ্ঠত্ব হলো বেশি, তোমার কারণে আমার আল্লাহ তোমাকে আকাশের ভিতরে ফিটিং করে রাখছে। এবার আল্লাহ তাআলার হুকুমে কুল ফায়াকুনের মাধ্যমে আমি পয়গম্বর তোমাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিলাম, আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় তুমি যেন দ্বিখণ্ডিত হয়ে যাও। হাদিসের ভিতরে জানা যায়, আল্লাহর নবী যখন শাহাদাত আঙ্গুল তুইলা আকাশের চন্দ্রের দিকে যখন ইশারা করলেন, সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, 2 পাহাড়ের ভিতরে 2টা খণ্ড গিয়ে পড়লো, আবার 2টা অংশ এমনিতে জোড়া লেগে গেল। এমন অবস্থায় আল্লাহর নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব প্রকাশ্যে আল্লাহর রাসূলের এই মুজিজা দেখলো, দেখার পর বলতেছে, না না, এটা মুহাম্মদ জাদুর মাধ্যমে করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ এটা জাদুর মাধ্যমে করছে, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদুকর। এইভাবে আমার আপনার পয়গম্বরকে বিভিন্নভাবে তারা
হেনস্থা করার চেষ্টা করেছে। আমার আপনার পয়গম্বরকে পাগল বইলা বইলা পাথর নিক্ষেপ করেছে। মুহাম্মদ জাদুকর এই বইলা তারা আল্লাহ রসুলের মুজিজাকে অস্বীকার করে ফেলছে। তারপরে তারা চলে গেছে, ঈমান আনয়ন করে নাই, আল্লাহ রসুলকে সত্য নবী হিসাবে মানে নাই, আল্লাহ রসুলকে সত্য নবী হিসাবে স্বীকৃতি দেয় নাই। তারা আল্লাহ রসুলকে জাদুকর হিসাবে উড়িয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামতের 2 নম্বর আলামত। 2 নম্বর আলামত। কিয়ামতের 3 নম্বর আলামত হলো আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ কাইফা ইযাআতুহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমানতের খেয়ানত করা হয় তখন এটাই কিয়ামতের আলামত। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত করা হয়? আল্লাহর নবী বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসায়া দেওয়া হয়, এটাই হলো কিয়ামতের আলামত। এটা হলো কিয়ামতের আলামত। যখন কোনো অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, যেই চেয়ার পাওয়ার উপযুক্ত সে নয়, তাকে এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, এটাই কিয়ামতের আলামত। দেখেন না অনেক জায়গায় মসজিদ কমিটির ভিতরে সুদকুর, ঘুষকুর, মদুরি, জুয়ারি আছে না নাই? কথা কয় না। এইটা বললেও সমস্যা, সুদের বিরুদ্ধে বললে সমস্যা, ঘুষের বিরুদ্ধে বললে সমস্যা। সব জায়গায় যদি সমস্যা হয়, মলম লাগাম কোথায়? কথা কয় না। সব জায়গায় গা মলম লাগাম কোথায়? যেইটা বলে এইটাই সমস্যা, যেইটা বলি এইটাই সমস্যা। সুদের বিরুদ্ধে কথা বললে সুদ করবে যার, ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষ করবে যার, আছে না নাই? পর্দার বিরুদ্ধে পর্দা নিয়ে কথা বললে যার বউ পর্দা করে না, বেপর্দায় চলে, উনি বেচার। তো জামু কোথায়? সুদের আলোচনা কোরআনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঘুষের আলোচনা আছে না নাই? পর্দার আলোচনা আছে না নাই? মদ জুয়ার আলোচনা আছে না নাই? তো এগুলোই তো বলতে হবে। সমাজকে সংস্কার করার জন্য এগুলো বলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা একটা মনে পড়ছে, কইলাম হ্যাঁ কমু। এক ইমাম সাহেব ইমামতি করতে গেছে শহরের ভিতরে। শহরের ভিতরে ইমামতি করতে গিয়া প্রথম জুমা ইমাম সাহেব আমার মতো, যদিও মানুষ ছোট, কিন্তু কথা বলতে কারো দিকে তাকায় না। এই দুনিয়াতে যতদিন বাঁচব কথা বলবো একজনকে ভয় করে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? তো ইমাম সাহেব প্রথম জুমায় সুদের বিরুদ্ধে বয়ান করছে। সভাপতি আইসা কয়, হুজুর প্রথম জুমায় দেখি আপনি আমার লইয়া পড়ছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি যে সুদ খাই এটা এলাকার লোকেরা মোটামুটি জানে, তো আপনি নতুন কইরা এটা আবার জানাইয়া দেওয়ার দরকারটা কি ছিল? প্রথম জুমায় দেখি আপনি আমার লইয়া পড়ছেন, যান, আমি হলাম এই মসজিদের মুতাওয়াল্লি সভাপতি, আগামী জুমা থেকে আপনি অন্য রাস্তা খুঁজেন, আমার মসজিদ অন্তত পক্ষে আপনি নাই। ইমাম সাহেব চিন্তা করলো, হ্যাঁ শহরের মানুষ জ্ঞানী, সুদের বিরুদ্ধে কথা বললাম, কোরআন হাদিস দিয়ে বয়ান করলাম, চলে গেছে সভাপতির বিরুদ্ধে, আমার চাকরি নেই, যার শহরে ইমামতি নন যাইব না, এখন শহরতলিতে ইমামতি নিব, শহরতলিতে ইমামতি নিব। ইমাম সাহেব শহরতলিতে ইমামতি নিচ্ছে। ইমামতি নিয়া দ্বিতীয় জুমায় বয়ান দিছে পর্দা নিয়া, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা নিয়ে বয়ান করছে। পর্দা নিয়ে বয়ান করার পর ইমাম সাহেব রুমে আইসা রেস্ট নিতেছে। এমনি সময় কেশিয়ার আইসা বলতেছে, হুজুর আপনি আমার বউ যে ব্রাকে চাকরি করে এটা আপনি জানলেন কেমনে? কি ব্যাপার, আপনার বউ ব্রাকে চাকরি করে এটা আমি জানবো কেমনে? ওই যে আপনি
পর্দা নিয়ে কথা বললেন যে যারা বেপর্দায় চলে তারা জাহান্নামী। আমার বউ ব্রাকে চাকরি করে, পর্দা সারা যায়, মুখ কইলা যায়, এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার ছিল? আমি ক্যাশিয়ার, যান, আপনাকে আমি বেতন টেতন দিতে পারবো না, আমার বেতনে যদি থাকেন তো থাকেন, না হইলে আপনি চলে যান। ইমাম সাহেব চিন্তা করলো, শহরে ইমামতি চাললাম সুদের বিরুদ্ধে কথা কইয়া, এখন শহরতলিতে ইমামতি নিলাম, পর্দা নিয়ে কথা বললাম, তাও সমস্যা। যাক, আর ইমামতি শহরতলিতে কোনো জায়গায় করণ যাইব না, একেবারে গ্রামে, একেবারে শহরের ভিতরে ইমামতি নিব, যেখানে লোকেরা একটু মূর্খ টুর্খ, বেশ তেমন কিছু বোঝে না, এই জায়গায় ইমামতি নিব, তাহলে ইমামতি থাকবে। এই জায়গায় যদি ইমামতি চলে যায় তো আমার তো যাওয়ার কোনো লাইন নাই। এবার ইমাম সাহেব একেবারে গ্রামে গিয়ে ইমামতি নিছে। একেবারে গ্রামে গিয়ে ইমামতি নিয়ে ইমাম সাহেব চিন্তা করলো, প্রথম জুমায় সুদের বিরুদ্ধে কথা বলছে, চাকরি শেষ। দ্বিতীয় জুমায় পর্দা নিয়ে কথা বলছে, চাকরি শেষ। এখন আর এই সুদ ঘুষ এগুলো নিয়ে কোথায় কমু না, আর বাংলা ওয়াজই করবো না, আরবিতে মাইরা দেবে। ইমাম সাহেব আরবিতে বয়ান টয়ান কইরা মাশাআল্লাহ এখন সূরা ফাতিহা নামাজে করাইছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে। সূরা ফাতিহা তেলাওয়াত কইরা চিন্তা করলো কি পড়া যায়। এবার মাথার ভিতরে আসছে যে সূরা ইয়াসিন, কোরআনে কারীমের ফজিলতপূর্ণ একটা সূরা, সূরা ইয়াসিন, কথা বলেন ঠিক কিনা? এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে ইমাম সাহেব। সূরা ইয়াসিন খুব মধুর কণ্ঠে জুমার নামাজে প্রথম রাকাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ইমাম সাহেব যখন মধুর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত করছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে কার না মজা লাগে। ইমাম সাহেব মধুর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত কইরা যখন শেষ করছে, নামাজটা শেষ করছে, নামাজটা শেষ কইরা যখন ঘরের ভিতরে আসছে, রুমের ভিতরে আইসা বসছে, এমনি সময় সভাপতি না, এখন আইছে ক্যাশিয়ার, ক্যাশিয়ার না সেক্রেটারি, ক্যাশিয়ার না সেক্রেটারি আসছে। সেক্রেটারি আইসা কয়, হুজুর আপনি তো চালাক কম না কেন? প্রথম জুমায় আইসা ওই আপনি সভাপতির বাপ দাদা 14 শ্রেণীর নামে সূরা বানায় ফেলছেন। আপনি তো চালাক কম না? মানে আপনার চাকরি টিকানোর জন্য আপনি প্রথম দিন ওই মুতল্লি যে সভাপতি যে তার নামে, তার বাবার নামে, তার দাদার নামে 14 গোষ্ঠীর নামে সূরা পড়ছেন। কই কেমনে? কই যে সভাপতির নাম হচ্ছে ইয়াসিন, তার বাবার নাম হাকিম, তার দাদার নাম হলো মুরসালিন, তো আপনি তেলাওয়াত করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বাপ দাদার নামে সূরা পড়ছেন। আপনি তো চালাক কম না? সভাপতি সেক্রেটারির এই কথা শুই না ইমাম সাহেব কয়, মাকাইছে রে, আমি বললাম সূরা ইয়াসিন, চলে গেছে সভাপতির নামের সূরা। এখন করণ যায় কি? সেক্রেটারি বলতেছে, হুজুর আগামী জুমায় যদি আমার নামে সূরা না পড়েন তো মনে করেন আপনার চাকরি শেষ, আপনার চাকরি শেষ, বরবাদে গুলিস্তান। এবার ইমাম সাহেব কয় টেনশনের মধ্যে পড়ে গেছে। সেক্রেটারির নাম হলো বাবর। সেক্রেটারির নাম কি? বাবর। আচ্ছা আপনারা জানা থাকলে বলুন তো, কোরআনে কারিমের 114টা সূরা রয়েছে, এর মধ্যে থেকে বাবর নামে কোনো সূরা আছে? কথা কয় না দেখুন, আছে? হ্যাঁ, আপনাদের ভালো করে বলেন, বাবর নামের কোনো সূরা আছে? না। এবার ইমাম সাহেব টেনশনে পড়ে গেল। হ্যাঁ, বাবর নামে তো কোরআনে কারিমে কোনো সূরা নাই, এখন যদি বাবর নামে যদি সূরা না পড়ি তো আমার ইমামতি শেষ। শহর ইমামতি গেছে সুদের বিরুদ্ধে কথা কইয়া, শহরতলিতে ইমামতি গেছে পর্দা নিয়ে কথা বইলা, এখন গ্রামের ভিতরে আসলাম, গ্রামের ভিতরে কথা কইলাম, সভাপতির পক্ষে গেল গা সূরা, এখন সেক্রেটারির নামে বাবর নামে তো কোনো সূরা নাই, কি করা যায়? ইমামতি তো ঠিক লাগবো, কথা কয় না? হ্যাঁ, গ্রামে ইমামতি চাললে আর যাম কোথায়? আর তো যাওয়ার কোনো সুযোগ নাই। এবার হুজুর একটু চালাক মানুষ তো, নাহও সরফের জ্ঞানে ছিল, হুজুর চিন্তা করতেছে আগামী জমায় বয়ান টয়ান করছে, এবার বয়ান করে যখন নামাজে হারাইব, এমনি সময় পিছন থেকে সেক্রেটারি হয়, আগেই সিগনাল, আগেই রেড বাতি জ্বালাই দিচ্ছে, মানে হুজুর আপনি আজকে কিন্তু আমার নামে সূরা পড়তে হইব, না হইলে কিন্তু আপনার চাকরি থাকবে না, ঠিক কিনা যেরকম। এবার ইমাম সাহেব টেনশনে পড়ে গেল, চিন্তা করে ইমাম সাহেব কয়ে, যা করে আল্লাহ, সূরা একটা আজকে বানাইলাম, সূরা একটা আজকে
বানাইলাম। এবার ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করছে, সূরা ফাতিহা শেষ কইরা সেক্রেটারির নাম বাবর, এবার ইমাম সাহেব সূরা তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাহুম জাহিলুন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কোন ইমাম সাহেব বাবার নামে সূরা বানায় ফেলছে, নামাজ শেষ। এবার তো সেক্রেটারি মহা খুশি, আমার নামে আজকে সূরা হইছে, হুজুর বাবার নাম উচ্চারণ করছে। এবার বাবার খুশি, কয় হুজুর আমি যতদিন বেঁচে থাকবো অন্তত এই মসজিদের চাকরি কেউ আপনার খাইতে পারবে না। এবার হুজুর কয় তাইলে ঠিক আছে বসেন। এবার বাবার কয় হুজুর সূরা যে পড়ছেন এটার অর্থ একটু বলবেন? অর্থ তো জানি না, অর্থ জানলে আরো খুশি হইতাম। আর হুজুর চিন্তা করে অর্থ তো বললে আমার চাকরি থাকবে না, ঠিক কিনা যেরকম অর্থ বললে আমার চাকরিই থাকবো না। কেন না বলেন, পিরাপিরির মাধ্যমে হুজুর কয় তাহলে শুনে নেবার অর্থ, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর, আনতা কালবুন, তুই হলে কুকুর, ও আবুকা খিনজির, তোর বাবা গাধা, তোর বাবা শুকুর, ও জাদ্দুকা হিমার, তোর দাদা হলো গিয়া গাধা, ফা ইন্নাহুম জাহিলুন, তোর 14 গোষ্ঠী হলো মূর্খের দল। ইমামতি আছে না বরবাদে গুলিস্তান? কথা কয় না, ইমামতি আছে না বরবাদে গুলিস্তান? বরবাদে গুলিস্তান। তো আমাদের যেই কথা বলতেছিলাম, আমাদের সমাজের ভিতরে এমন লোক রয়েছে যারা যোগ্য নয়, তাদেরকে যোগ্যতার সম্পূর্ণ স্থানে লোকজন বসায় দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটাই হলো কিয়ামতের আলামত, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থানে বসিয়ে দেওয়াই হচ্ছে কিয়ামতের আলামত। এরা নবীর উম্মতের দল। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে মানুষ তার ঈমান নিয়ে বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতুল লাইলিল মুদলিমি ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু মিন আরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা করো, তোমরা বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা করো, কারণ কিয়ামতের ময়দানে এমন একটা সময় চলে আসবে যে সময়টা মানুষ ঈমান আমল নিয়ে বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। সকালবেলা মানুষ ঘর থেকে মুমিন অবস্থায় বাইর হবে, বিকালবেলা কাফিরের হালতে ঘরে প্রবেশ করবে। বিকালবেলা মানুষ কাফির মুমিন অবস্থায় ঘর থেকে বাইর হবে, সকালবেলা মুমিন অবস্থায় ঘরে প্রবেশ, কাফির অবস্থায় ঘরে প্রবেশ করবে। মানুষ তার দিনকে সামান্য স্বল্প মূল্যে মানুষ তার দিনকে বিক্রয় করে দিবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য হাদিসের ভিতরে বলেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। হে আমার উম্মতেরা, অচিরে আমার উম্মতেরা পর এমন একটা জামানা চলে আসবে যেই জামানার ভিতরে নামে ইসলাম থাকবে, ইসলামের কোনো কার্যকারিতা দুনিয়াতে থাকবে না। যেই জামানার ভিতরে কোরআন থাকবে কিন্তু কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হবে না, এমন একটা জামানা চলে আসবে। ওই জামানাটা কিয়ামতের পূর্ব মুহূর্তে চলে আসবে। এই জন্য তোমরা কিয়ামতের আযাবকে ভয় করো, কিয়ামতের বিভীষিকাকে তোমরা ভয় করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের সব বিভীষিকাগুলা তোমরা বেশি বেশি করে ভয় করো। কিয়ামতের অবস্থায় মানুষগুলোর অবস্থা হয়ে যাবে ভয়ঙ্কর। আল্লাহর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, মানুষগুলা উলঙ্গ অবস্থায়, ফতনাবিহীন অবস্থায়, মাথার ভিতরে কোনো কাপড় থাকবে না, এমত অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ওই সময় মানুষগুলোর কি লজ্জা বোধ হবে না? একজন আরেকজনের কি লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শুনে নাও, ওই দিন মানুষের অবস্থা এমন কঠিন হবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, সে নিজেই নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ থাকবে না।
لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া কহে দুনিয়ার উম্মতেরা শুনে নাও যেই জায়গার ভিতরে জিকরুল্লাহর আলোচনা করা হয় জিকরুল্লাহর আলোচনা করা হয় যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয় যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলার জিকরুল্লাহর আলোচনা করা হয় যেই জায়গার ভিতর আমি পয়গম্বরের বাণী নিয়ে কথা বলা হয় আমি পয়গম্বরের বাণী অনুযায়ী ওই মজলিসটা হলো জান্নাতের বাগান ওই মজলিসের ভিতরে যারা বসলো ওই মজলিসের ভিতরে বসার কারণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এই যে মজলিসের চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনাকে আমাকে বেষ্টন করে রাখছে শুধু এখানেও সমাপ্ত নয় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো আপনার আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল করতে থাকে রহমত নাজিল করতে থাকে শুধু তাই নয় এই জায়গার ভিতরে আমরা যারা বসলাম যারা কোরআনের আলোচনা করতেছে আর যারা কোরআনের আলোচনা শুনে ওই সমস্ত মানুষের কথা রহমতের ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে আলোচনা করতে থাকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও ফেরেশতার দল এই যে গোদার বাজার এই যে চারখাই এলাকার ভিতরে এই যে গোদার বাজার এই জায়গার ভিতরে এই মাহফিলের ভিতরে কারা বসছে কেন বসলো কেনই বা তারা বসলো ওই বান্দাগুলো কি চায় রহমতের ফেরেশতা আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ এই যে গোদার বাজার এলাকার মুসলমান এই কনকনে শীতের মৌসুমে ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া এই বান্দাগুলো আপনার মহব্বত অন্তরে ঢুকাইয়া এই বান্দাগুলো আপনার মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই যে মাহফিলের ভিতরে বসলো আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতার দল ওরা কেন বসছে ওরা কি চায় আমি আল্লাহ তাআলার কাছে কি কামনা করে রহমতের ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ ওই বান্দাগুলা আরামের ঘুমকে হারাম কইরা এই ঠান্ডার মৌসুমে ওই বান্দাগুলা চাইলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারতো কিন্তু ওই বান্দাগুলা আপনি আল্লাহ তাআলার মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই বান্দাগুলা আরামের ঘুমকে হারাম কইরা ওই মাহফিলের ভিতরে বসলো ওই বান্দাগুলা আপনাকে চায় আপনার দিদার চায় ওই বান্দাগুলো আপনাকে চায় আপনার দিদার চায় ওই বান্দাগুলো জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে নাজাত চায় আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতার দল ওই বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি কয় না ওই বান্দাগুলো আপনি আল্লাহকে দেখে নাই আপনি আল্লাহকে না দেখে আপনার মহব্বত অন্তরে নিয়া আপনার পয়গম্বরের মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই বান্দাগুলো এই মাহফিলের ভিতরে বসছে ওই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত দেখছে ফেরেশতারা বলে না ওই বান্দাগুলা আপনার বানানো জান্নাত দেখে নাই আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতার দল ওই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম দেখছে নাকি কয় না ওই বান্দাগুলা আপনার বানানো জাহান্নামও দেখে নাই এবার আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফেরেশতার দল তোরা সাক্ষী থাক যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকে না দেখা আমি আল্লাহ তাআলাকে না দেখা আমি আল্লাহ তাআলার জান্নাত না দেখা আমি আল্লাহ তাআলার দিদার লাভের আশায়
আমি আল্লাহ তাআলার জান্নাত লাভের আশায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের আশায় যেই বান্দাগুলো ওই গোদার বাজার এলাকার মাহফিলের ভিতরে বসলো, ওই মাহফিলের ভিতরে বসার পর ওই বান্দাগুলো মাহফিলের ভিতরে বসতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের পিছনের সমুদয় গুনাহ মাফ করতে আমি আল্লাহ তাআলার একটা সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे आवाज दिया बोलें अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।